যশোর পৌরসভার বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে বললেন প্রতিমন্ত্রী অমিত। নয়াপল্টনে বিএনপির সমাবেশ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত আঁকড়ে না থেকে নতুন ইতিহাস গড়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। ফরিদপুরে আগুনে পুড়ে ছাই কোটি টাকার সম্পদ। যশোরে বিশেষ আয়োজনে মহান মে দিবস পালিত। যশোর সহ 17 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। হোটেলে নারীদের গোসলের ভিডিও ধারণ, শ্রীলঙ্কার 2 ক্রিকেটার গ্রেপ্তার। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজ বিকেলে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটি হবে তার প্রথম জনসভা। আজ বেলা 2:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যশোর পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ প্রতিমন্ত্রী যশোর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ভোলার ট্যাঙ্ক রোড হতে MM আলী রোড পর্যন্ত RCC দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যশোর পৌরসভা অনেক পুরাতন একটি পৌরসভা, কিন্তু সড়কগুলো অবস্থা অত্যন্ত নাজুক। আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি এই নাজুক অবস্থা নিরসনের জন্য। যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। দুনিয়ার মজদুর এক হও স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন। দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ইউনিয়নের প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শ্রমিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অসুস্থ, বয়োবৃদ্ধ ও দুস্থ শ্রমিক পরিবারের মাঝে আপৎকালীন আর্থিক অনুদান বিতরণ। এতে শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সংগঠনের মানবিক উদ্যোগ প্রশংসিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিক বান্ধব সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগেও আজ মহান মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগেও হয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। যশোর সহ দেশের 17টি অঞ্চলে ঝোড়ো হাওয়া, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ আবহাওয়ার পূর্বাভাসে নদী অববাহিকায় বসবাসকারী এবং নৌপথে চলাচলকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী যশোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-19 দলের 2 ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদের জামিন মুক্তি দেওয়া হয়। ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিক ইনফোর খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকা অবস্থায় মোবাইল ফোন দিয়ে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ 2 ক্রিকেটারকে আটক করে। পুলিশ জানায়, প্রাথমিক শুনানির জন্য তাদের
আলুতক্কাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত 5 লাখ শ্রীলঙ্কান রুপিতে তাদের জামিন মঞ্জুর করেন এবং আগামী 25 মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। নারায়ণপিতা থানা পুলিশ বর্তমানে তদন্ত করছে। ধারণকৃত ভিডিওগুলো কোনো অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা সেটিও এখন তদন্তের আওতায়। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।